আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এসএসসি 2027 তোমাদের জন্য স্পেশাল একটা ক্লাস নিয়ে আসলাম। সেটা হলো, তোমরা আমাকে অনেকে মেসেজ দিয়েছো যে ভাইয়া প্রিটেস্ট পরীক্ষা শেষ, তো গ্রামার আইটেমগুলো এখনো পুরোপুরি তোমাদের সিলেবাস কভার হয়নি। তোমরা গ্রামার আইটেমের যে মার্কসগুলো আছে এগুলো নিয়ে খুব টেনশনে আছো। ইভেন রাইটিং পার্ট নিয়েও তোমরা একটু হতাশায় আছো। অর্থাৎ যাদের পুরোপুরি এখনো সিলেবাস কভার হয়নি, পুরো প্রিপারেশন নিতে পারোনি, তো প্রি টেস্ট পরীক্ষা শেষ, সামনে টেস্ট আছে কিছুদিন। তেমন একটা সময় হাতে নেই। তো এই অল্প সময়ের মধ্যে কিভাবে গুছিয়ে ভালো একটা প্রিপারেশন নেওয়া যায়, তো তার জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা হচ্ছে তোমরা একটা মাস্টার প্ল্যান করতে পারো। যাদের এভারেজ প্রিপারেশন আছে এবং কি যাদের প্রিপারেশন নেই, ওভারঅল পরীক্ষা তোমাকে দিতেই হবে। পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে। তো তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে তোমাদের সিলেবাসটা তুমি যদি একটু খেয়াল করো, তোমাদের জন্য আম, মোটামুটি একটা ভালো মার্কস তোলা পসিবল, একটু টেকনিক ফলো করলে। সেটা হলো, তোমরা দেখবে তোমাদের সিলেবাসে যে আইটেমগুলো আছে, আমরা যদি দেখি, গেট ফিলিংসে থাকবে 10, সাবস্টিটিউশন টেবিলে থাকবে 5, রাইট ইউজ অফ ভার্বে থাকবে 10, চেঞ্জিং সেন্টেন্সে 10, ট্যাগ কোশ্চেনে থাকবে 5, সাফিক্স আর প্রিফিক্সে থাকবে 5, প্রিপোজিশনে থাকবে 5, কানেক্টরসে 5, এবং এসে থাকবে পাঞ্চুয়েশন মার্কসে 5। এই টোটাল 60 মার্কস হচ্ছে তোমাদের গ্রামার আইটেম। তো এখান থেকে তোমরা আম, যাদের এভারেজ প্রিপারেশন আছে, তোমরা ফার্স্ট অফ অল তোমরা শেষ করবে ট্যাগ কোশ্চেন গুলো। ইজি যে আইটেম গুলো আছে, ট্যাগ কোশ্চেন, এটা যদি তোমরা সলভ করো তো এখানে পাশে পাস পাওয়া ইজিলি পাওয়া পসিবল। দেন সার্ভিস প্রিফিক্স, এটা হলো ইজি আইটেম, এটা তোমরা শেষ করবে। তো এটার জন্য এখানে পাশে পাস পাওয়া তেমন একটা টাফ না। সেক্ষেত্রে প্রিপোজিশন, কানেক্টরস, দেন তোমার পাংচুয়েশন মার্কস। এই আইটেমগুলো মোটামুটি তোমাদের সিলেবাসে সহজ। পরবর্তীতে আমরা চেঞ্জিং সেন্টেন্স দেখবো। এখানে 10-এর মধ্যে তোমরা যদি মোটামুটি যে প্রিপারেশন নিয়েছো ইতিপূর্বে, আমরা এইগুলা চেঞ্জিং সেন্টেন্স সেই ক্লাস 5 থেকে পড়ে আসতেছি সবাই, মোটামুটি পরিচিত। তারপরেও একটু ডিপলি পড়লে সেই ক্ষেত্রে এখানে 7 থেকে 8 পাওয়া ইজিলি আমরা পেতে পারি। তাহলে বাকি রাইট ইউজ অফ ভার্ব এখানে মোটামুটি আম, এটাও পসিবল। সেক্ষেত্রে আমরা যদি এইটা যদি বাদও দিই, তারপরে আমাদের কথা আসতেছে, দেখো তোমরা খেয়াল করো, 10, 20, 25, এখানে 33 অথবা 32। আর এখান থেকে যদি রাইট ফর্ম ইউজ অফ ভার্বে মোটামুটি তোমরা আমরা টেন্স পড়ে আসতেছি অনেক আগে থেকে, সেই ক্লাস 5 থেকে। তো সেক্ষেত্রে এখানে তোমরা 2-3 পেতে পারো যদি তোমরা প্রিপারেশন নাও নেও। আচ্ছা, ওটা আমরা যদি স্কিপ করি, সেই ক্ষেত্রে আমরা রাইটিং পার্টে আসি। রাইটিং পার্ট যে কোনো প্যারাগ্রাফ তুমি কমন পড়লো কি পড়লো না সেটা বড় কথা না, তোমার প্যারাগ্রাফ মোটামুটি দিতে পারলে এখানে 7 থেকে 8 পাওয়া পসিবল। ভালো মোটামুটি লিখলে সেক্ষেত্রে আমরা দেখে আসি অ্যাপ্লিকেশন অথবা ইমেলে, এখানে 7-8 পাওয়া, 7 থেকে 8 পাওয়া পসিবল। কম্পোজিশন আমরা দেখি 20। এই যে দেখো, তোমাদের জন্য একটা বোনাস পয়েন্ট, কম্পোজিশন 20 মার্কস, হিউজ নাম্বার। এখানে তোমরা আমরা গুড সাইড ব্যাড সাইড লিখতে পারি, অথবা কিছু কোটেশন ইউজ করতে পারি। অনেকে 10 থেকে 12, 14, 16 এরকম কোটেশন ইউজ করে দেয়। তোমরা যদি এটা ইউজ করো সেক্ষেত্রে এখানে 12 থেকে 15 পাওয়া পসিবল। তো আমরা যদি এই এভারেজ নাম্বারগুলো আমরা নিতে পারি, সেক্ষেত্রে কত আসতেছে, 16, 31, এখানে আসবে কত, 14, 26। আর গ্রামারতে কত আসতেছে আমাদের, 33। কাউন্ট করি আমরা, কত আসে, 64 অথবা 32, কত আসবে, 28। এটা হচ্ছে দ্যাট মিনস আমরা দেখতে পারি ইজিলি আমরা 50+ মার্কস তুলতে পারবো যদি আমরা এভারেজ প্রিপারেশনও নেই। আর একটু স্ট্যান্ডার্ড, একটু পরিশ্রমী হতে হলে আমরা 60+ অথবা 70+ নাম্বার পাওয়া পসিবল, একটু টেকনিক ফলো করলে। তো তোমাদের জন্য আমি যে পরামর্শটা দিব সেটা হচ্ছে, তোমরা
হতাশায় ডুবে না গিয়ে, প্রিটেস্ট পরীক্ষা যেমন হয়েছে, ভালো হয়েছে খারাপ হয়েছে সব মিলেই হয়েছে, আবার হয়েছে, তো সব বাদ দিয়ে এখন থেকে টেকনিক ওয়াইজ একটু টেকনিক ফলো করে তোমরা প্রিপারেশন নাও। আশা করি তোমরা ভালো কিছু করবে। অনেকে আমাকে বলতেছে ভাইয়া পাস মার্কস তুলতে পারতেছি না, ভালো মার্কস ভালো অনেকে বলতেছে এ প্লাস নিতে পারতেছি না। তো তোমাদেরকে বলবো যে ইংলিশ সেকেন্ড পেপারে পাস করা থেকে ফেল করা কঠিন। ফেল করা কঠিন কেন? তুমি দেখো এই আইটেমগুলো তুমি এভারেজ অ্যান্সার দিলেও আমরা 50+ পেতে পাবো। এ প্লাস পাওয়া, আহ, সেটা যদি একটু পরিশ্রমী হও, কৌশলী হও, আমরা ইজিলি এই সেকেন্ড পেপার থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। তো সবার উদ্দেশ্যে বলবো এইটাই, তোমরা হতাশায় ডুবে না গিয়ে যে সময়টুকু আছে মূল্যায়ন করো সময়টুকুকে, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাও। তোমরা এই আইটেমগুলোর সহজ টেকনিক ফলো করে কিভাবে অতি সহজে ফুল মার্কস তোলা যায় সেই প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে। তোমরা এখান থেকে দেখতে পারো অথবা অন্য কোনো যে কোনো সোর্স থেকে দেখতে পারো, যে কোনো বই থেকে, যে কোনো টিচারের কাছ থেকে, যার কাছ থেকে হোক, তোমরা এগুলোর সহজ টেকনিকগুলো ফলো করে কিভাবে অতি সহজে অ্যান্সার করা যায় সেটা ফলো করো। আম, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা থাকবে এবং ভালো প্রিপারেশন নাও। আশা করি তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ।